আমাদের দাবি একটাই, সিট আগের মতন দিতে হবে, না হলে আমরা কেউ পরীক্ষা দিব না। আসসালামু আলাইকুম। আমি এখন আছি নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু শিক্ষার্থীরা জড়ো হয়েছে। তাদের জড়ো হওয়ার মূল কারণ হচ্ছে তাদের সিট কেন পরিবর্তন হলো। তারা দুটো পরীক্ষা দেওয়ার পরে এখন হুট করে কর্তৃপক্ষ তাদের সিট পরিবর্তন করছে, এই দাবিতে তারা এখানে জড়ো হয়েছে। তারা নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 2025-23 এর শিক্ষার্থী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। জি, আসসালামু আলাইকুম। আমি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। মানে বর্তমানে আমি এসএসসি পরীক্ষা দিতেছি। আমরা এসএসসি পরীক্ষা চলাকালীন আমরা দুইটা পরীক্ষা স্বাভাবিক নিয়মে দিয়েছি, যেমন আমাদের সিট নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু দুইটা পরীক্ষা শেষ হওয়ার পরে দ্বিতীয় পরীক্ষার দিন ইউনো স্যার আসে, আয়সা উনি বলে যে সিটটা পরিদর্শন করে। দেন ওই দ্বিতীয় পরীক্ষার দিন আমাদেরকে হাতের যে অ্যানালগ ঘড়ি, ডিজিটাল না অ্যানালগ ঘড়ি খুলে রাখা হয়। আমাদের যে হার্ডবোর্ড, ক্লিপবোর্ড যেটা আমরা রাখিয়া পরীক্ষা দেই, ওটা পর্যন্ত নিতে দেয় না। তারপরে আজকে আমাদের হঠাৎ শুনতে পারি আমাদের পরীক্ষার সিট চেঞ্জ করা হয়েছে। এটা কোনো কথা হলো? আমরা কি ভাই কি অপরাধ করছি আমরা যে আমাদের সিট চেঞ্জ করা হবে? আমাদের একটা হেজিটেশনের ভিতরে ফেলা হইতেছে, এটা কি আমরা মাইনা নিব? দেন এই মডেল স্কুলের একজন শিক্ষক বেলায়েত কাজী স্যার, উনি আমাদের হলে যায় ডাইরেক্ট ঘোষণা দেয় যে পাইলটের একটা বুলাবান গাড় ঘুরাইতে পারবে না, তাদেরকে কেউ গাড় ঘুরাইতে দিবে না। এটা কি ভাই কোনো কথা হলে? আমরা কি গরু ছাগল নাকি মানুষ যে আমরা আমাদের কেন ছেড়ে দেওয়া হইতেছে? আমরা তো স্টুডেন্ট, আমরা কি অপরাধ করছি এরা আমরা জানতে চাই। আমার কথা একটাই, সিট আগের মতো দিতে হবো। যদি আগের মতো না যায় তাহলে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতেছি না। আমার দাবি একটা। আমাদের উপর কেন বাড়তি কোনো শর্ত আরোপ করা হচ্ছে? আমরা দুইটা পরীক্ষা সুস্থভাবে দিয়েছি, কিন্তু এখন কেন এরকম নতুন কোনো শর্ত আরোপ করা হচ্ছে? অ্যাডমিট কার্ড অনুসারে সব নিয়ম আমরা মানছি, তারপর এই শর্ত কেন আরোপ করা হচ্ছে? আমরা এটা মানি না। এই দুই পরীক্ষার পরে সিট কেন চেঞ্জ করা হবে? অন্য কোনো নিয়ম কি আছে? অন্য কোনো কেন্দ্রে কি এই সিট চেঞ্জ করা হয়েছে? আমরা মানি না। আমাদের কেন্দ্র কেন করা হবে? আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কেউ দেখতে পারে না। নতুন করে শর্ত আরোপ করতেছে, এগুলো কি ফাইজলামি শুরু হয়েছে আমাদের সাথে? আমাদের এনালগ ঘড়ি পর্যন্ত নিতে দেয় না। আমাদের মাঝখানে ভীতি সৃষ্টি করতেছে স্যাররা, বারবার যারা শুধু ভীতি সৃষ্টি করে। আমরা কি এর আগে কি আমরা দেখি নাই যে আমরা এসএসসি পরীক্ষা কিভাবে আমরা দেখি নাই? আমরা তো জানি, আমরা সবকিছুই জানি। আমাদের উপরে যে বাড়তি শর্ত আরোপ করা হচ্ছে, এটা আমরা মানবো না, কোনোভাবে মানতেছি না। আর আমাদের সিট কেউ চেঞ্জ করবে? এটা তো কোনো শর্ত নাই। আর দুইটা পরীক্ষা শেষ হওয়ার পরে সিট চেঞ্জ করা হয়েছে, এটা তো আমরা মানবো না। আর আমরা কোনো নকল দিয়ে পরীক্ষা দেয় না, এটা পুরো কেন্দ্রের সাথে আমরা কোনো নকল নেই নাই। তাহলে কেন আমাদের উপরে কেন বাড়তি শর্ত আরোপ করতেছে তারা? আসসালামু আলাইকুম। আমি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি এবারে এসএসসি পরীক্ষা দিতেছি। আমাদের এসএসসি পরীক্ষা দুইটা অলরেডি শেষ হয়ে গেছে। মূলত আজকে জানতে পারলাম আমরা এই নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আমাদের আগে যে দুইটা পরীক্ষা দিয়েছি, ওই দুইটা সিটের নিয়ম এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাইতেছে। তো যখন আমার একটাই কথা, যখন সিট চেঞ্জ ফালানো হয়েছিল তখন সবাই এই স্কুলের এই সচিব সবাই এই জায়গায় পরিদর্শন করে গেছে। তখনও চেক দেওয়া হয়েছে, তখন কোনো কথা বললো না। দুইটা পরীক্ষার পরে যদি এই সিট চেঞ্জ করা হয়, এটা তো কোনো যৌক্তিক না। আমাদের কথা হলো, আমাদের দাবি একটাই, সিট আগের মতন দিতে হবে, না হলে আমরা কেউ পরীক্ষা দিব না। কেন্দ্র বন্ধ থাকবে কালকে থেকে, আর পরীক্ষা হবে না। কালকে পরীক্ষা হবে না যদি সিট আগের মতন না হয়। পাইলটের প্রলোভন কখনো ঘাড় ঘুরাইতে পারবে না, তাদের ঘাড় ঘুরানো দেওয়া যাবে না। আর জামান স্যার বলছে যে কোনো পাইলটের প্রলোভন যাতে কার্ডটা না দেখতে পারে। আর আগের বার হয়েছে ফোন দিয়ে পরীক্ষা, এবার যাতে কোনো ফোন না নেওয়া যায়, আর কোন অ্যানালগ ঘড়িও যাতে ব্যবহার না করা যায়। সব কাজে নিয়ে গেছে। আর বলতেছে 2024 দেশের ছেলেরা নাকি সব ফোন দিয়ে পরীক্ষা দিচ্ছে, মেয়েরাও। তখন শিক্ষকরা কোথায় ছিল? আমরা চাই না যে আমাদের সিট পরিবর্তন হোক, যেভাবে ছিল সেভাবেই করে দেওয়া হোক।